হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। দুদিন আছি এখানে, আজকে হোটেলটা ছেড়ে দেব। এখান থেকে আমরা এখন যাব সান ফ্রান্সিসকোর দিকে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। বেরিয়েই দেখুন এত বড় একটা অলিভ গাছ, তলায় কত অলিভ পড়ে আছে। অলিভ গাছ দেখিনি কোনোদিন, দেখে বেশ ভালো লাগছে। চলুন, মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছে, এরপর বেরোনো যাক। টোটাল 4টে গাড়ি আছে, সবাই একসাথেই রওনা দিলাম। আজ আমরা যাব স্যান ফ্রান্সিসকো। স্যান ফ্রান্সিসকো পৌঁছাবো ওই সন্ধ্যে 7টা নাগাদ। আর রাস্তায় যে ভিউ পয়েন্টগুলো পাবো সেইগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ অনেকটা রাস্তা, অনেক ভিউ পয়েন্ট পাবো, যতটা দেখা যায় আর কি। প্রথম যে জায়গাটা যাওয়ার কথা ভেবেছি সেই জায়গাটা পাহাড়ের উঁচুতে, আর রাস্তাটা অনেক সুন্দর, যেটা আমরা একটু নেট ঘেঁটে দেখলাম। এই যে আমরা অনেকটা রাস্তা আসার পরে এই রাস্তাটা পেলাম, একদম সরু রাস্তা। এখানে আর কোনো নেটওয়ার্ক নেই, জানেন তো। কোনো গাড়ির সাথেই আমরা যোগাযোগ করতে পারছি না যে সেই গাড়িটা কোথায়। প্রত্যেকটা বন্ধুই একটু আলাদা হয়ে গিয়েছি। আসলে স্পিডের উপর ডিপেন্ড করছে তো, আবার কেউ পেট্রোল ভরতে ঢুকেছিল, এই সব করাতেই একটু আমরা পিছিয়ে পড়েছি। আর আগে পিছে করে সব গাড়িগুলো আসছে, কিন্তু কে কোথায় আছি বুঝতে পারছি না। আর এখানে একদমই নেটওয়ার্ক নেই। অফলাইন ম্যাপ ডাউনলোড করে তারপর আমরা সেটা দেখে দেখেই এগোচ্ছি সামনের দিকে। এই জায়গাটা কিছুটা আসার পরে দেখুন এই জায়গাটায় এসে পৌঁছালাম। এটাই হচ্ছে সেই জায়গা। তবে যে রাস্তাটা ধরে গেলাম ওই রাস্তাটা অনেকটা ওরকমই ছিল, তাই সেই পুরো ভিডিওটা আর করলাম না। যে জায়গাটা দেখাচ্ছিল সেখানেই এলাম। তবে আমরা যেখানটা গাড়ি দাঁড় করিয়েছি এখান থেকে প্রায় 30 মিনিট হেঁটে আমাদের জায়গাটা পৌঁছাতে হবে। প্রথমে বুঝতে পারিনি, গাড়ি থেকে নেমে বুঝতে পারলাম যে কি মারাত্মক পরিমাণে ঠান্ডা। এই জায়গাটার নাম হচ্ছে পয়েন্ট রেস। আর এই জায়গাটা খুবই নাম করা একটা জায়গা। এই যে পাশের ভিউগুলো দেখুন, অসাধারণ লাগছে। এইগুলো দেখেই না চোখটা সার্থক করতে হবে মনে হচ্ছে। কারণ গাড়ি একদম এন্ড অবধি যাবে না, যেখানে গাড়ি দাঁড় করানো হয়েছে সেখান থেকে আমাদের প্রায় 30 মিনিট হেঁটে উপরে উঠতে হবে। আর এই ঠান্ডার মধ্যে আর একদমই ইচ্ছা করছে না। এই দুটো মোটা মোটা জ্যাকেট পরেও আমার শীত কাটছে না। আর এখানে এই কাকটাকে দেখুন, বেচারি বোধহয় ঠান্ডায় এরকম গুটিসুটি মেরে বসে আছে। আর এই ভিউটা দেখেছেন, কি অসাধারণ সুন্দর লাগছে। সমুদ্রের ঢেউটা এরকম দুভাগে ভাগ হয়ে এত সুন্দর আসছে, এটা সত্যি মারাত্মক সুন্দর দেখতে লাগছে। ওনারা দেখেছেন কতটা দূরে গেছে, আর আমরা গাড়ির কাছেই দাঁড়িয়ে আছি। অত বুকের পাটা নেই যে খাদের ধারে দাঁড়িয়ে ছবি তুলবো। দূর থেকেই এই সুন্দর জিনিসটাই উপভোগ করছি। আর ভাবছি যে 30 মিনিট হেঁটে উঠবো কিনা। আবার এটাও ক্যালকুলেট করলাম, 30 মিনিট হেঁটে উঠবো, আবার 30 মিনিট নামা, আর ওই জায়গাটায় ঘোরা, ছবি তোলা, এই সব মিলিয়ে 1.5 ঘন্টা সময় পেরিয়ে যাবে। তার থেকে বরং আমরা যদি 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এগিয়ে যাই, আমরা আর একটু রাস্তা এগিয়ে যাব, কারণ অনেকটা রাস্তা এখনো বাকি তো। আর রাস্তা অন্ধকারও হয়ে যাবে। আর একটা ভিউ পয়েন্ট আছে, যেটা যদি সানসেটের মধ্যে আমরা পৌঁছতে পারি তাহলে অনেক সুন্দর ভিউটা পাবো। আর এই যে আমাদের বন্ধুদের গাড়িগুলোতে সব কল করে জানা হচ্ছে তারা এখন কোথায় আছে। গাড়িতে আসতে আসতে আরও একটি জায়গায় এখানে দেখলাম মার্ক করা আছে, তাই এখানে আমরা এলাম। এই জায়গাটায় বড় বড় সাইজের এলিফ্যান্ট সি লায়ন আছে, সেইগুলো দেখার জন্যই এসেছি। আর এই সি লায়নগুলোকে আমার দেখতে বেশ ভালো লাগে, জানেন তো। দাঁড়ান দেখাচ্ছি। এই বিচের ধারেতে কীরকম উল্টে উল্টে সব গভীর ঘুম দিচ্ছে। দেখুন না কত শিলায়ন, ওই দূরে দেখেছেন কত শিলায়ন, সব উল্টে রোদ পোয়াচ্ছে। ডাকাডাকিতে এদের নিদ্রা একদমই ভাঙছে না। তবে এই কাছের একটা একটু আওয়াজে নড়ে চড়ে উঠলেও কোনো পাত্তা দিল না, দেখেছেন। দেখছেন কোনো ভ্রুক্ষেপ নেই, সে আবার দিব্যি শুয়ে পড়ল। চলুন এবার এলাম এই মিউজিয়ামটায়, এখানে দেখি কি কি রয়েছে। এই সামনে যে স্ট্রাকচারটা করা আছে এটা একটা তিমি স্ট্রাকচার, তবে এত ছোট নয় কিন্তু বেশ বড়। আর তিমি মাছ এর থেকেও বড় হয়, জানেন তো।
দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা দেখে আপনারা সত্যিই বুঝবেন যে কতটা বড় সাইজের হয়। এইগুলো হচ্ছে ওই সি লায়ন বা এলিফ্যান্ট সি লায়ন, সেইগুলোর হেড, তার কঙ্কালগুলো রাখা আছে। আর এখানে দেখুন, এই পেলিক্যানেরও একটা স্ট্রাকচার করা আছে। দেখলে পুরো মনে হচ্ছে একটা অরিজিনাল পেলিক্যান এখানে বসে আছে। এটা হচ্ছে সি লায়নের মাথার খুলি। আর একটি জিনিস দেখায়, দাঁড়ান, তিমি মাছ যে কতটা বড় হয় সেটা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে পাশের হাড়টা রয়েছে, এটা হচ্ছে যে মাছের কাঁটা হয় না, তার যে পার্টগুলো হয় মিডিলের, ওই জিনিসটা। তাহলে এ থেকে যে বোনগুলো বেরোয়, তাহলে সেটা কত বড় সাইজের বুঝতে পাচ্ছেন। এই যে মিডিলের হাড়টা দেখালাম, সেটা কোন বোনটা আপনাদের দেখাই, দাঁড়ান। এখানে স্ট্রাকচারটা করা আছে যেটায়, এই যে হাড়টা দেখছেন, এটারই ওই বড় স্ট্রাকচারটা। এই যে এটা দেখতে পাচ্ছেন, তাহলে যদি এই স্ট্রাকচার হয় তাহলে একটা তিমির সাইজ কত হতে পারে ভেবেই আমি সত্যি অবাক হচ্ছি। আর এটা হচ্ছে তিমি মাছের চুয়ালে এক ধরনের জিনিস থাকে, এটা সেটাই। দেখুন কতকটা লোমের মতো, তবে আমার লোম তো একদমই মনে হলো না, কতকটা ঝাঁটা গোছেরই লাগলো। আর এইগুলো হচ্ছে এগ কেস, এগুলো হচ্ছে শার্ক, স্কেট, এইসব মাছের এগুলো হচ্ছে এগ। আর এটা দেখুন কি সুন্দর না, এই সামুদ্রিক জিনিসগুলো দেখে সত্যি অন্যরকম লাগছে। আর এটা ওই তিমি মাছের চুয়ালের ভিতরের একটি অংশ। এইগুলো হচ্ছে সি লায়নের চামড়া, আর এই চামড়ার টেক্সচার কীরকম হয় সেটারই এখানে স্যাম্পেল রাখা আছে। ওদের গায়ে হাত দিয়ে দেখার সুযোগ তো আর কোনোদিন হবে না, সেই কারণে এই চামড়াগুলোতে হাত দিয়ে দেখছি যে ওদের স্কিনটা কীরকম হয়। ওদের যে লোমটা রয়েছে বেশ সফট। আর এখানে দেখুন এই সি লায়নের ছবিগুলো দিয়ে আছে যে এলিফ্যান্ট সিল কীরকম হয়। এই সব কিছু দেখে আবার গাড়িতে উঠলাম। এবার আরও অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা যে সেকেন্ড ভিউটা দেখব, সেটা দেখার জন্য আমরা তাড়াতাড়ি এগোচ্ছি, কারণ ওই সানসেটে ভিউটা দেখতে নাকি অসাধারণ লাগে। চলুন দেখি পৌঁছাতে পারি কিনা। এখনও কিন্তু আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চের জন্য দোকান খুঁজছিলাম, কিন্তু এই রাস্তায় আর কিছুই পেলাম না, জানেন তো। দেখছি অনেকটা দূরে গিয়ে একটা রেস্টুরেন্ট দেখাচ্ছে, মানে রেস্টুরেন্ট বলে ভুল হবে, একটা দোকান দেখাচ্ছে যেখানে ওই খাবার পাবো হয়তো কিছু। বেশ অনেকটা রাস্তায় এরকম আমাদের এখন যেতে হবে। আর পুরো এই জায়গাটা ঘন জঙ্গল, কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো ঘন জঙ্গল। এ কি একটা অবস্থা, তাই না? সব কিছুই আমরা পেরিয়ে আসছি আস্তে আস্তে। ওই জঙ্গলটায় আস্তে আস্তে একটা দোকান পেয়েছিলাম, সেখান থেকে আমরা বার্গার খেয়ে নিয়েছিলাম। বেশ অনেকটা আবার জঙ্গল পেরিয়ে এখানটা এলাম। এরপর আরও অনেকটা রাস্তা আসার পরে আমরা সেই ভিউটা দেখতে পারবো। তবে ওই পাহাড় থেকে যে সানসেট দেখবো বলেছিলাম, সেটা আর হলো না, সানসেট হয়ে গিয়েছে। সেই অন্ধকার আলোতেই এখন অবশেষে ওই গোল্ডেন গেট ব্রিজটাকে দেখে চোখ শান্ত করতে হবে, এই আর কি। চলুন ওই উঁচু পাহাড়টা থেকে আমরা এই ভিউটা দেখব। আর শহরটাও দারুণ লাগে, এসেও শহরটায় আলো ঝলমলে আরও দারুণ লাগবে। চলুন সেখানেই যাওয়া যাক, দেখি কি ভিউ পাই, আমাদের জন্য কি ভিউ অপেক্ষা করছে। দেখছেন এই একটু আলো ছিল, ক্রমশ অন্ধকার হয়ে গিয়েছে, আরও অন্ধকার হবে পাহাড়টায় উঠতে উঠতে। এই দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না কি দেখব, তবে এই দূরের শহরটা দেখব, ওটাই যা। চলুন এখানে এসে গেছি, গাড়িটা একটা জায়গা দেখে পার্ক করলাম। তবে কিন্তু খারাপ লাগছে না, এই আলোতে গাড়িগুলো যে যাচ্ছে আর ওই দূরে শহরে চিকিমিকি আলো, অসাধারণ লাগছে। কিন্তু প্রত্যেকটা ভিউ কিন্তু অন্যরকম, হয়তো সানসেটটা দেখলে সেটা একরকম লাগতো, আবার এই ভিউটাও অন্যরকম। চলুন এইটা তো দেখলাম, আবার কাল একবার সকালে আসতে হবে, এই ব্রিজটা দারুণ লাগে দেখতে। আর এই ব্রিজ দেখার পরে আমরা এখন এয়ারবিএনবির দিকে যাচ্ছি। এই যে এয়ারবিএনবির কাছাকাছি এসে গেছি, প্রত্যেকটা বাড়ির কাছে জানেন তো এরকম নাম্বার দেওয়া আছে, আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটাই দেখছি। আর এই কাছেই এসে গেছি, এই যে এটাই হচ্ছে আমাদের সেই এয়ারবিএনবি। চলুন আজকের রাতটা তো এখানেই কাটাবো, আরও 2 দিন এখানে কাটাবো।
চলুন এবার আস্তে আস্তে উপরে উঠি। এই এয়ারবিএনবিটা আমরা যতজন বন্ধুরা এসেছি আমরা সবাই মিলেই থাকবো। হ্যাঁ, এই এয়ারবিএনবিগুলোতে থাকতে কিন্তু বেশ মজা লাগে জানেন তো। সবাই মিলে পুরো একটা বাড়িতে যেমন থাকলে হয় সেরকম আনন্দ গল্প সব হয়। এই দেখুন বড় একটা ডাইনিং, তার সাথে রয়েছে কিচেন, 3-4টে রুম। আজকের রাতটা এখানেই কাটাবো। চলুন তাহলে ব্লগটাও এখানেই শেষ করছি। আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।